কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সাথে। হ্যাঁ, সেই পাঞ্জাব কিংস যারা কেকেআরকে 95 রানে অল আউট করে দেয়। এতটুকু অপমান কি ভোলা যায়? না ভাই, এর জবাব চাই। এটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, ফ্যানেদের রিকোয়েস্ট। কলকাতা নাইট রাইডার্স আবারও মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের। আর এই ম্যাচটা শুধুমাত্র পয়েন্টস টেবিলের লড়াই নয়, এটা আত্মসম্মানের যুদ্ধ। পাঞ্জাবের বিরুদ্ধে 112 রান তাড়া করতে গিয়ে 95 রানেই গুটিয়ে যায় কেকেআর। সেই থেকে শুরু হয়ে যায় ট্রোলের বন্যা। পাঞ্জাবের অফিসিয়াল পেজ থেকে গুড নাইটের জায়গায় লেখে গুড নাইট, অর্থাৎ আমাদের যে যোদ্ধারা রয়েছে তাদেরকে নিয়ে অপমান। এটা ঠিক আছে, মানে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে রসিকতা হচ্ছে। তারপরে ভেঙ্কাটেশ আয়ার, রিঙ্কু সিং এবং আমাদের মেন্টর ডোয়েন ব্রাভো একটি গানে হয়তো লক্ষ্য করেছেন, একটি নেচেছিল যে বর্তমান আঁকো কা ধোকা, এই ধরনের কোন একটা গান নেচেছিল। তারপরে সেটাকে নিয়েও তারা ট্রোল করে। তারপরে রিঙ্কু সিংকে যখন তারা আউট করে, রিঙ্কু সিং এর হাতে হয়তো লক্ষ্য করেছেন গডস প্ল্যান বলে একটা ট্যাটু রয়েছে, সেটাতে তারা সেখানেও ট্রোল করে রিঙ্কু সিংকে, গডস প্ল্যান তারপর একটা ইমোজি দিয়ে এখানে রিঙ্কু সিংকে ট্রোল করা হয়, যে এইভাবে বোঝাতে চাইছে যে আপনাদের রিঙ্কু সিং অর্থাৎ গডস প্ল্যান কিছুই করতে পারলো না। তারপরে হচ্ছে পাঞ্জাবের প্লেয়ার আর্শদীপ সিং একটা রিল পোস্ট করে, যেখানে আমাদের কলকাতা নাইট রাইডার্সের যেটা স্লোগান রয়েছে করবো লড়বো জিতবো রে, সেটাকে নিয়েও তারা বলে করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। ঠিক আছে, কিন্তু এটা তারা অন্য ছলে বলেছে। এটা করে তারা বুঝিয়ে দিয়েছে কলকাতার উপর জিতেই তারা তাদের যে জয় উদযাপন করছে সেটাকে তারা বোঝানোর চেষ্টা করছে। এইভাবে একের পর এক অপমান সইতে হয়েছে আমাদের এবং কলকাতা নাইট রাইডার্সকে। আর কিছু করুক আর নাই করুক, কলকাতা এখনো 5টা-6টা ম্যাচ আছে, কিছু করুক আর নাই করুক, সব ম্যাচে হেরে গেলেও চলবে, কিন্তু এই ম্যাচটা কলকাতাকে জিতে দেখাতে হবে। এই ম্যাচটা কিন্তু জিততেই হবে, পাঞ্জাবের মুখ বন্ধ করতে হবে, কারণ এটা কেবলমাত্র একটা ম্যাচ নয়, এটা কেকেআর ফ্যানেদের জেদ, গর্ব এবং আবেগের প্রশ্ন। আর তুমি যদি সত্যি কেকেআর ফ্যান হও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, যেন প্রত্যেক ফ্যানের গলা এক হয়। আর কমেন্টে লিখে জানাও এবার পাঞ্জাবকে জবাব দাও কেকেআর।